निवेदन करी पितृदेव श्री बरदार श्रीचरणे আমার প্রণাম নিবেদন করি আচার্য দেবের চরণে আমার প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত উক্ত পাঞ্জাদারি কর্মী এবং আমার ছোট ছোট ভাই বোন এবং মা বোন গুরু বলি যে যেখানে আছে যথাযথ জায়গায় আমার প্রণাম আমার জয়গুরু। দাদা ইষ্ট প্রসঙ্গ করার জন্য বললেন, সর্বপ্রথম বলি যে আজকে এই সৎসঙ্গে যে আয়োজন করেছে এবং এই সাউন্ডের মাধ্যমে যেখানে যেখানে সাউন্ডটা যাচ্ছে সমস্ত মানুষের পরম দলের আতর চরণে মঙ্গল প্রার্থনা করি যেন সমস্ত মানুষ ঠাকুরের হয়ে উঠতে পারে। সর্বোপরি বলি এই পরিবার আজকে আমাদের এখানে যে সন্ধ্যাবেলা যে ঠাকুরকে আরাধনা করার সুযোগ করে দিয়েছে, এই পরিবারের মঙ্গল প্রার্থনা করি সকলে যেন ঠাকুরের হয়ে উঠতে পারে। এই প্রার্থনা পরম দলের আতর চরণে রইল আমার। তো আজকে এখানে সৎসঙ্গটা আমার কাছে একটা উপহার, কেননা আজকে এই সৎসঙ্গে আসার কোনো পরিকল্পনাই ছিল না। এই সৎসঙ্গে আসার কিন্তু ঠাকুর এক জায়গায় বাণীতে বলছেন যে সদ্গুরু সমর্পন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি তোমার উন্নতির জন্য তোমাকে আর ভাবতে হবে না। শ্রী ঠাকুর এই যুগে যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু এই যুগের নয়, বহু প্রাচীন যুগের কথা। এই সৎসঙ্গের আসনে যে যখনই বসবে তার ব্রহ্মহত্যা পাপ মুক্তি পাবে। মানে আজকে আমি একটা আলোচনায় শুনছিলাম এই সৎসঙ্গের আসন, এই যে আসনটা এত পবিত্র আসন, যে এই আসনে এসে বসবে তার ব্রহ্মহত্যা যে মহাপাপ বলি না, ব্রহ্মহত্যা মহাপাপ, সেই পাপও মুক্তি হবে। এই সৎসঙ্গের আশ্রয়টা শ্রী ঠাকুর এই জন্য বলেছেন যে এই সৎসঙ্গের আশ্রয় যে গ্রহণ করবে, আমি নিশ্চিত করে বলছি তোমার উন্নতির জন্য তোমার ভাবতে হবে না। আজ আমরা যারা যারা এখানে সৎসঙ্গে উপস্থিত হয়েছে সকলেই জানে যে শ্রী ঠাকুরের যে সৎসঙ্গের আন্দোলন, এই সৎসঙ্গের আন্দোলনটা কি জন্য। আর যারা যারা এই সৎসঙ্গের মধ্যে যুক্ত আছে প্রত্যেকটা মানুষে সবাই কিন্তু আজকের খুব বড় মানুষে আছে, যেহেতু জীবনে দুঃখ কষ্ট ভাব অভাব সব থাকে। শ্রী ঠাকুর বলছেন যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা যোগ কি করি, একের সঙ্গে একের যোগ করে যোগ করি। শ্রী ঠাকুর এই যোগ বিয়োগ গুণ ভাগটাকে আলাদা আলাদা মানে দিলেন। আমরা যে কি করি, আমরা যে ঠাকুরের দীক্ষা করি, তাই তো প্রথমেই আমরা কি করি, মানুষকে ঠাকুরের দু এক কথা বলেই তাকে দীক্ষা করাই, এটাকে ঠাকুর বলছে যোগ, তার সঙ্গে যোগ হয়ে যাবে। আর এই যোগ করার সাথে সাথে আমরা যখন ইষ্টবিধি পরায়ণ হই, ইষ্টবিধি করতে শুরু করি, এটাকে যাই হোক, এরকম একটা কথা বলছি যে আজকে যেখানে এই আসনে যারা যারা বসেছে তারা অবগত নয় যে এখানে কিন্তু শ্রী ঠাকুর আছেন। যেখানে সৎসঙ্গ অনুষ্ঠিত হয় সেখানে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং পরমাত্মা জগৎজননী এবং আচার্যদের স্বয়ং এখানে বিরাজমান থাকে। আজকে সত্যিকারে বলুন তো, আজকে আমি এখানে কথা বলছি এটা বড় কথা না, যদি পরম দয়াল যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন আপনারা হইচই করতে পারতেন কি না? সত্যিকারের বলছি ঠাকুর কিন্তু এখানে বিরাজমান, তিনি আসনে আসেন। আর এই কথাবার্তা না একটু পরে গিয়ে বাড়িতে বলা হবে, এখান থেকে শুরু করে যেতে হয় একটু নাকি কথাবার্তা তো আমরাও বলি, কিন্তু এই সৎসঙ্গটা হয়ে যায় না। আর কিছুক্ষণ তো আর কতক্ষণের মধ্যেই আমাদের সৎসঙ্গ হয়ে যাবে, আনন্দ বাজারে আমাদের যে বাড়ি যাবো। কিছুক্ষণ যদি চুপ করে থাকি তাহলে এই সৎসঙ্গের যে এই আসলে বসার যে আনন্দটা সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তো যাই হোক, তো ঠাকুরের একটা বাণীতে আছে, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করে তপ। উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করে তপ। আমরা উষা নিশা মানে কি, উষা মানে সকাল, নিশা মানে রাত্রি, ঠিক বলছি তো? উষা নিশায় মন্ত্র সাধন মানে আমরা যে যে বীজ মন্ত্রটা পেয়েছি সেটা কিন্তু উষা এবং রাত্রে, মানে দেখুন সকালা হিসাবে প্রার্থনা করার সময় কি বলে, ইষ্টবিধি করার আগে নাম করতে বলে, এবং ঘুমোতে যাওয়ার সময়। এখন মানুষ অ্যান্ড্রয়েড ফোনের কাছে ঘাঁটতে ঘাঁটতে 12টা বেজে যায়। একটা সময় 10টা বাজার সাথে সাথে মানুষ শুয়ে পড়তো, কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই ওই হয় গেম খেলবে না শর্ট ভিডিও দেবে, দেখতে 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 12টা। এই 12টার পরে কিন্তু নিশা আছে, নিশা
শ্রী ঠাকুর যে গীতার কথা বলছে, তখন তখন কিন্তু আমরা যদি সেই সেই পিছনে বসে যদি ঠাকুরের নামটা করতে পারি, ঠাকুরের এই দুটো কাজ হয়ে যাবে, উষা এবং নিশা। কি করতে হবে? মন্ত্র সাধন করতে হবে। আর আমরা সারাদিনে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কর্ম থাকে, তাই তো? কেউ রান্না করে, কেউ কাজকর্ম করে, বিভিন্ন কাজ করে। এই কাজের মধ্যে শুধু এই কথাটা মনে রাখো যে ঠাকুরের যে এই মন্ত্রটা দিয়েছে, আমি প্রকাশে বলতে পারছি না কথাটা, সকলেই জানে, যারা যারা আমরা এখানে দীক্ষিত সবাই জানে যে প্রকাশে শ্রী ঠাকুরের বিদ্যার দাদার মাধ্যমে যে নামটা আমাদের দিয়েছে, সেই নামটা চলতে চলতে মনে করে বলবো। কিন্তু এই মনে করে বলাটা কিন্তু টাফ, আমরা কাজের মধ্যে না ভুলে যাই, মনে হয় না। কিন্তু মনে করে যদি ওই নাম যদি একবার বলা যায়, ওই নামের মুহূর্তটা, নামের বিশ্লেষণ, ওই নামের যে মানেটা অনেক বড়, যে এতটাই আনন্দদায়ক সেই মানে, যে চলাফেরার মধ্যে যদি সেই নাম আমরা যদি একবার দুবার করে, তবে ঝাড়ু মারছি, ঝাড়ু মারতে মারতে বলতে 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 ঝাড়ু মারছি। ধরো রান্না করছি, এই যেমন ধরো আমরা দেখছি আমার স্ত্রী কি করে, ভাত বাজার সময় বলতে পুরুষোত্তম বলে এবং মাথা করে করে ঠাকুরের নাম করতে করে চালটা দেয়। তাহলে কি হয়, আমি এটা আমরা স্ত্রীকে শেখাইনি, ওই চলাফেরা চলতে চলতে যখন তখন গাড়িতে উঠবে বন্দে পুরুষোত্তম, এই ঠাকুরের নামটা প্রকাশে বলতে পারছি না, নাহলে বলে দিতাম। তো এরপরে এই যে চলাফেরার নাম, এই চলাফেরার নাম করতে করতে ঠাকুরের ওইটা বলা হয়ে যায়। আর তারপর তো এখন বর্তমানে কি ইষ্ট নির্দেশ, এখন বর্তমানে কি ইষ্ট নির্দেশ আছে, যে আচার্যদেব আমাদের পূজনীয় অবিন্দারা যে কথা বলেছেন, কি বলেছেন? বিগ্রহ করতে। বিগ্রহ মানে কি? দীক্ষাভক্ত সংশোধনের কাজ। আমাদের একটা সময় আমরা প্রচুর মানুষ যারা দীক্ষা নীতি ঠাকুরের, তাই তো, তারা কি হয়, সবাই তো আর ইষ্টবিধি পড়ানো হয় না, তাদের মধ্যে কিছু কিছু মানুষ ইষ্টবিধির মাধ্যমে চলে, কিছু কিছু এই সৎসঙ্গে এলাম, দেখলাম ওই ঠাকুর অনুকূলের উৎসব হচ্ছে, এইটা বলে ভুলে যায়। এই অ্যাক্টিভ থাকা কিন্তু হয় না, এই দীক্ষা নিয়ে ভুলে যাওয়া হয়। সেই মানুষগুলোকে যাতে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত করে তারা যারা এই সৎসঙ্গের আশ্রয়টাকে গ্রহণ করে, সেই চেষ্টাকে বলে ইষ্ট নির্দেশ। অবিন্দাদা সেই নির্দেশই করেছে, সেই সব মানুষগুলোকে ঠাকুরমুখী করে তোলা। এতে কি করে, ঠাকুরের বাণীর একটা আছে, বলছে বসিরা তো নিবাস যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যায় ওদের বাঁচা, ভয় তো তোর বাঁচার প্রতি। দেখুন, আমি যদি ভালো থাকি, এটা কি ভালো থাকা হলো? আমি খুব ভালো আছি, আমার পাশের বাড়িতেও খেতে পারে না, পড়তে পারে না, শুনতে পারে না, সেটা কি আমার ভালো লাগবে? আর আমার বাড়িতে যখন আঙুল লাগবে, ওই মানুষটা আসবে না, জানি ভালো আছে, সুস্থ আছে, এর ব্যবস্থায় করে নেবে। এটা কিন্তু প্রকৃত বাস্তব কথা নয়। সেই জন্য ঠাকুর বলছে যে বর্ষিরা তো নির্বাচ যাবে, তুই সুখ খালি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই তো তোর বাঁচার বুঝি। সেই জন্য অভিজ্ঞতা সেই কথাটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের বিভাগ দিলেন। কি করতে হবে? আমরা প্রতিনিয়ত এই পর্দা এসছে, মলাইদা, আমরা সকলে কি করে, যখনই যখন যতটুকু 1 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যতটুকু সময় পাই, আমরা কি করি, মানুষের বাড়িতে যাই, গিয়ে কি করি, সেসব মানুষ বলে। একটা সময় আমি একটা বিভাগের কথা তুলে ধরি, আমি আর মলাইদাকে কি করেছি, মলাইদা তো ওইটা যে মলাইদা ভিডিও করতে যাওয়া হবে, কি করতে যাবে, হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়া, যে মোবাইল বার করো, দুটো নাম বার করো, আমরা যাবো বলে রীতিমতো দুটো নাম্বার পার হয়, আমরা বেরিয়ে পড়ি বাইক নিয়ে, মলাইদা গাড়ি করে বেরিয়ে যাই, আমিয়াতে চলে যাই। আমিয়াতে একটা মায়ের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে দেখি সে মাটা মারা গেছে। ঠিক আছে, জানি না, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললাম, তারা এই যে এতদিন পর আমরা গেছি, এতেই তারা খুশি, তাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, গল্প করা হলো, চা খেতে দিল না, আমার চা খেতে তো আসেনি, আমরা ঠাকুরের কথা বলতেছি, কি কারণ এসেছি সেটা বললাম, যে আমরা দেবঘর থেকে নির্দেশ পেয়েছি যেসব মানুষগুলো ঠাকুরের সঙ্গে যুক্ত নেই, তাদের বাড়িতে যাব, তারা কেমন আছে, কি করছে। আচার্যদেব যে বসে আছে দেখতে পাচ্ছেন আসছে, উনি আমরা প্রত্যেকটা মানুষের খবর রাখে, প্রত্যেকটা মানুষের কে ঠাকুরের সঙ্গে আছে, কে ঠাকুরের সঙ্গে নেই। যারা ঠাকুরের সঙ্গে নেই, আমাদের মধ্যে যারা গুরু ভাই, যারা অ্যাক্টিভ গুরু ভাই, তাদের বাড়িতে পাঠানো হচ্ছে যে তোমরা এবার যাও, তারা কেমন আছে এই খোঁজ খবরটা নাও। আচ্ছা বলুন তো, এটা সাধারণ মানুষের কর্ম? আমরা তো যেটা কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে, আমরা কি মানুষের খোঁজ নেওয়ার সময় পাই? কিন্তু আচার্যদের সমস্ত মানুষের খোঁজ নেয়, তাই খোঁজ নিয়ে আমাদের পাঠায়। তারপরে আর একটা মার বাড়িতে গেছি, ঠিক আছে, সেই মাটা, ওইটাতে একটা মা হলো, কথা বলে চলে যাই, আরেকটা লিস্ট থেকে আরেকটা মার বাড়িতে গেছি, এই ঘুরে 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 যাচ্ছি, কোনো পরিক্রমা করছি যে কোথায় যাবো,
মাটার বাড়িতে আমরা কোথায় যাব, কিভাবে যাব, কোনো কুল পাচ্ছি না। তো আমার ওখানে একটা চেনা একজনের বাড়ি ছিল, বললাম চলো ওদের বাড়িতে যাবো, আমার একটা কাজের ব্যাপারে তার সঙ্গে একটু কথা বলবো। তো মলাটা বলে চলো ওই বাড়িটা সেই, তারপর ওই মার বাড়িটা খোঁজা হবে। আমরা কিন্তু এক ফোঁটা খুঁজিনি, মার নামটা পেয়েছি কিন্তু খুঁজিনি। আমরা ওই চেনা বাড়িতে গিয়ে গিয়ে কথাবার্তা বলতে বলছি, আমরা এই ঠাকুরের এই বিগ্রহের কাজে এসেছি, এই মানুষটাকে খুঁজি, এই মানুষটার বাড়ি কথা। সেই মানুষটা বলছি এটা তো আমাদের চেনা, আমাদের জায়ের বাড়ি, আমাদের ঘরের পেছনের বাড়ি। এরা মিরাকেল বলুন তো। বলে আমাকে বা তারা মলাটাকে আমাকে লাইট জেলে জেলে তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে যখন যাই, সেই মাটা বলে এত দিন পর তোমরা এলে, আজ পর্যন্ত কোনো গুরু ভাই আমাদের বাড়ি আসেনি। তারপর তাদের বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলা হলো, আমার চা খেতে দিল, একটু চা খেলাম। ঠাকুরটা একটা ঠাকুর আছে, নতুন ঠাকুরের ছবি আছে, ছবিটা সিঁদুর দিয়ে দিয়ে কালো করে দিয়েছে। আমি বললাম মা এই ফটোটাকে আমাকে চেঞ্জ করতে হবে, আর আমি যেভাবে নকুল দানা দিয়ে কেটে দিয়েছেন তো এইভাবে দেবেন না, এইভাবে দিলে টিকটিকি আর আরশোলা খাবে, আর এটা আমরা খেতে পারবেন না, এইটাকে আমি চাপা দিয়ে দেবেন, দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তুলে দেবেন, আর এই নকুল দানা বাতাসা যেটা দিয়েছে সেটা নিজে খেয়ে নেবেন। আর ওই যে এইটুকুনি গ্লাসে দিয়েছে, গ্লাসে যে কালো দাগ হয়ে আছে এটা একটু পরিষ্কার করবেন, কারণ এই গ্লাসের জন্য আমি খেতে পারবো না। দেখলে আমি খেতে পারবো না, আমার ঠাকুর কি করে খাবে? তিনি তো জমিনার মালিক, কিন্তু ওই একটুকুনি গ্লাসের মধ্যে তাও কালো স্পট পড়া আছে, ঠিক আছে? তো কি করে খাবে? খেতে পারবে না। ওই পরিষ্কার করে চাপা দিয়ে ভোগ দিলে যেমন আমরা খেতে পারবো, পুরুষোত্তম খেতে পারবে। তো এই বলে ওনার বাড়ি থেকে চলে এলাম। আজকে মা সময় তো শেষ হয়ে গেছে, তো কোনদিন যদি সুযোগ হয় আরো ঠাকুরের কথা বলা হবে। আজকে এই পর্যন্ত সকলে মঙ্গল প্রার্থনা করলাম, সবাই যেন ভালো থাকবে। জয় গুরু।